কারণগুলো একদম কমন কারণগুলো যদি আমরা দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যে তার আসলে রিয়েলি কোনো একটা অন্য প্রবলেম হচ্ছে সেখান থেকে বন্ধ্যাত্ব হচ্ছে, আরেকটা হচ্ছে যে তার কোনো ধরনের লাইফস্টাইল মডিফিকেশন প্রবলেম আছে কিনা, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন যে কারণগুলো মূলত আমরা কিভাবে ভাগ করি বা কি কি কারণে হচ্ছে। আসলে মহিলার ক্ষেত্রে আমরা শুরুতেই যেটা দেখি যে তার বয়স কত, 2 নম্বর তার আমরা যদি খুব সিম্পলি দেখি তার এন্টিমোলার হরমোন কিংবা এএমএইচ লেভেল কত, আরেকটা যেটা দেখি আমরা এএফসি এন্ট্রাল ফলিকুলার কাউন্ট, এটা মাসিকের দ্বিতীয় দিন দেখি। এই 3টা জিনিস মূলত আমরা দেখতে চাই। তাছাড়াও আমরা হিস্ট্রি নিয়ে যেটা জানতে চাই যে তার ওভুলেশন ঠিকমতো মাসে মাসে হচ্ছে কিনা, তার ইউটেরাস কিংবা ওভারিতে কোনো ফ্যাক্টর আছে নাকি, তার এন্ডোক্রাইন কোনো প্রবলেম অর্থাৎ তার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, যেমন পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস, আদার্স কোনো এন্ডোক্রাইন সমস্যা আছে কিনা। তো আমরা এগুলোকে ভাগ করে ফেলি যে ইউটেরাসে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, কোনো সেপ্টাম আছে কিনা, কিংবা তার যে টিউবগুলো সেগুলো মানে প্যাটার্ন কিংবা খোলা আছে কিনা। তাছাড়াও হচ্ছে যে তার এএমএস লেভেল দেখে আমরা অনেক সময় নির্ধারণ করি তার পলিসিস্টিক ওভারি আছে কিনা। অনেক সময় অনেক স্থূল গায়ে মেয়ে আসে, কিংবা অনেক মানে শুধু এমএইচ যে তার বাচ্চা হবে কিংবা হবে না নির্ধারণ করতে তা না, কারণ এখন অনেক মেয়ে আসে ইয়াং বয়সে লো এমএইচ, আবার অনেক মেয়ে আসে যে অনেক হাই এমএইচ। শুধু লো এমএইচ কিংবা হাই এমএইচ মানে থাকলেই যে বাচ্চা হবে না এমনটিও নয়। তার সঙ্গে যেটা বললাম যে তার বয়স, তার অন্যান্য এন্ডোক্রাইন সমস্যা, টিউবাল ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর আছে কিনা, পলিসিস্টিক ওভারি আছে কিনা, এন্ট্রাল ফলিকুল কাউন্ট কেমন, লাইফস্টাইল কেমন, যেটা আপনি বলছেন লাইফস্টাইল কেমন সেটাও আমরা দেখি। আর পুরুষের বেলায় যেটা দেখি যে একটি পরীক্ষা করলেও এখানে একটা জোর দিয়ে কথা বলতে চাই যে অনেক ফ্যামিলিতেই বছরের পর বছর শুধু স্ত্রীকেই চিকিৎসা করান, পরীক্ষা করান, এবং একদম অনেক বছর পরে যে তখন স্বামী ব্যক্তিটি তার হাজবেন্ডের পরীক্ষাটা হয়নি তাকে করতে হবে। কিন্তু আমি জোর দিয়ে এখানে বলতে চাই যে মূল্যায়ন যখন করবো, অর্থাৎ একজন দম্পতি যখন আমাদের কাছে আসে একদম শুরুতেই মূল্যায়নটা করতে হবে স্বামী স্ত্রী উভয়। আসলে শুধুমাত্র যে ওই ফ্যামিলির রোলটা আছে, আমার কাছে মনে হয় যে এখানে ডক্টরদেরকে আসলে একটু জোর দিতে হবে, আদারওয়াইজ আমরা যেটা ফার্দার ট্রিটমেন্ট করাটা অফ রাখতে হবে। অবশ্যই আমরা যেটা বলি যে স্বামী স্ত্রীকে যখন আমরা তাদের হিস্ট্রি নেই তখন কিন্তু বুঝিয়ে বলি যে আপনার একটা টেস্ট করতে হবে, এবং একটা টেস্ট যদি ভালো থাকে তাহলে ফার্দার কিছু করা লাগবে না, এবং সেটা হচ্ছে বীর্য পরীক্ষা কিংবা সিমেন অ্যানালাইসিস। এখন এই সিমেন অ্যানালাইসিসে যদি আমরা দেখি যে তার কাউন্ট কেমন, তার মর্টিলিটি কিংবা নাড়াচাড়া কেমন, তার মরফোলজি কেমন, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তার কোনো পরীক্ষা আমরা যাই না। কিন্তু যদি সমস্যা থাকে তখন ফার্দার তার ডিটেলস হিস্ট্রি, সে মানে সিগারেট খাচ্ছে কিনা, ভেপ, এখন তো খুব আধুনিক যুগে ভেপের একটা প্রচলন হয়েছে, অনেকে মনে করে সিগারেট খাচ্ছি না তো ভেপ খাচ্ছি, কিন্তু ভেপও কিন্তু সমানভাবে দায়ী, এবং অ্যালকোহল নিচ্ছে কিনা, রিক্রিয়েশনাল কোনো ড্রাগ নিচ্ছে কিনা। অনেক পুরুষই জিমে যায় এবং প্রোটিন জাতীয় খাবার, স্টেরয়েড, প্রোটিনের স্টেরয়েড থাকে, অ্যানাবলিক স্টেরয়েড, সেগুলো নিচ্ছে মাসল করার জন্য, এগুলোও কিন্তু বন্ধ্যাত্বের জন্য সমানভাবে দায়ী হচ্ছে।